আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে আলোচনা সেই বিষয়টি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন। কোন পথে রয়েছে জুলাই সনদ, আর সেইটার উপরে ভিত্তি করছে নির্বাচন। এই জুলাই সনদে যে সমস্ত রাজনৈতিক দল এখন পর্যন্ত ওনারা তাদের দাবির উপরেই অটল রয়েছে, তো তাদের দাবিটুকু কি, শেষ পর্যন্ত এই দাবি কোন দিকে যেতে পারে, বা জুলাই সনদ কি বাস্তবায়ন হচ্ছে কি হবে, নাকি সেইখানেই গিয়ে নির্বাচন ঠেস খাবে, সেই বিষয়টি। জাতীয় জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ মোটামুটি প্রায় একদম শেষ পর্যায়ে চলে এসেছে, কিন্তু এখনো চূড়ান্ত করা যায়নি জুলাই সনদকে। এই সনদ চূড়ান্ত হলে এর বাস্তবায়ন কিভাবে হবে, এ নিয়ে বিএনপি, জামাত ও এনসিপি সহ যে সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে বর্তমানে। এখন প্রায় প্রশ্ন উঠেছে, সংস্কার প্রশ্নে জুলাই সনদ চূড়ান্ত করা যাচ্ছে কি না, বা সনদ বাস্তবায়ন হবে কিনা, এই সংকটটা কোথায়? তবে আমার একটি ধারণা, যেটা হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশন বলছে জুলাই সনদ চূড়ান্ত করা ও এর বাস্তবায়ন পদ্ধতি ঠিক করতে তারা আবারও আলোচনা শুরু করবে আগামী সপ্তাহে। তাহলে কি আলোচনা আসতে পারে? এ পর্যায়ে আলোচনার আগ মুহূর্তে এই সংস্কার কমিশন প্রথমে তারা বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে আলোচনায় বসবে প্রথমে কমিশন। এরপর ওই আলোচনাকে ভিত্তি করে, এই আলোচনাকে ভিত্তি হিসাবে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফার বৈঠক করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমার যতটুকু ধারণা এবং অনুভব সেটাই। জুলাই সনদ তৈরি করতে দফায় দফায় যে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসেছে ঐক্যমত কমিশন, এবং দলগুলোর কাছে একাধিকবার সনদের খসড়াও পাঠানো হয়েছে। সর্বশেষ গত 28শে জুলাই সনদের খসড়া পাঠানো হয়েছে সেই দলগুলোর কাছে। দলগুলোও জবাব দিয়েছে। তবে আগামী 2-1 দিনের মাঝে সেই রাজনৈতিক দলগুলো কাছ থেকে ফের সনদের পূর্ণাঙ্গ খসড়া পাঠানো হবে বলে গণমাধ্যমে জানিয়েছেন সংস্কার কমিশনের নেতৃত্বে যিনি রয়েছেন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এদিকে চলতি বছরের 15ই ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ঐক্যমত কমিশন গঠন হয়, তাই স্বভাবতই কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা এই চলতি মাস আগস্টের 15 তারিখ। এতে প্রাথমিকভাবে লক্ষ্য করা যায় চলতি বছরের জুলাই মাসের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করা হবে, কিন্তু তা হয়নি। বরং মেয়াদের একদম দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে এই সংস্কার কমিশন। এখন যদি ঐক্যমত পৌঁছাতে চূড়ান্ত সনদে জুলাই সনদ সিদ্ধান্ত নেওয়া রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর করা সম্ভব না হয়, তখন কি হবে? এই হচ্ছে মূল আলোচনাটা। জুলাই সনদের বাস্তবায়ন ও স্বাক্ষর ছাড়া
নির্বাচনে অংশগ্রহণ করতে রাজি নয় যে সমস্ত রাজনৈতিক দল, জামাত, এনসিপি সহ আরো অন্যান্যরা। এই সকল রাজনৈতিক দল জুলাই সনদের উপর ভিত্তি করে এই রাজনৈতিক দলের নেতারা আগাম বাণী জানিয়েছেন নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন না বা করছেন না। এখন কি হতে পারে, এতে কি করা যায়? তাহলে এখন একমত যদি না হয়, একমত না হলে এখন তার চূড়ান্ত বাস্তবায়নের ফলাফল কি হতে পারে বা কি হবে? যেহেতু ঐকমত্য কমিশনের সময়সীমা পায় শেষের দিকে, সেক্ষেত্রে এই সময়ের মাঝে যদি রাজনৈতিক দলগুলো চূড়ান্ত সনদের বিষয়ে একমত না হয় তাহলে কি হবে? এতে আমার ধারণা বা আমার মতে যেটা, এখানে সরকারের বলিষ্ঠ ভূমিকা রাখা ছাড়া আর কোনো উপায় নেই সামনে এই জটিলতা সময়ের মধ্যে। জুলাই সনদ কোনো একক দলের বিষয় নয় উল্লেখ করে আমি আমার নিজের ধারণা থেকে যেটা বলতে চাই, রাজনৈতিক দল নেতাদের যে ভাষ্যটি, সেই বিষয়টি হলো আগামী সপ্তাহে কমিশন যে রাজনৈতিক দলগুলোকে ডাক দিয়েছে, সকল রাজনৈতিক দল উক্ত বিষয়ে একমত হওয়া নিয়ে এখনো আমি মনে করি, আজও মনে করি, এর মধ্যে একটি সংশয় দেখা দিয়েছে। ওরা কি বসবেও আলোচনায়, সেটা আমার মধ্যে সন্দেহ জাগে। যদি একমত না হওয়া যায় তাহলে এই সংস্কার কমিশনের মধ্যে যে একটি রুলস কার্ড রয়েছে, যে সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত আলোচনা কার কার বাধা বিপত্তিতে এটা বিঘ্ন সৃষ্টি ঘটেছে, সেই বিষয়টিও এই জুলাই সনদের মধ্যে উল্লেখ করতে হবে, এমন একটি পয়েন্ট রাখা হয়েছে। সেই হিসাবে